আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস কার্ডের যে ইন্টারন্যাশনাল সাইজ রয়েছে আমরা সেই সাইজ নিয়ে আলোচনা করব। আসলে অনেকে বিভিন্ন সাইজ নেয়, আমরা যেটা ইন্টারন্যাশনাল সেই সাইজটি নেব। আমরা প্রথমে ইঞ্চি করব। ইঞ্চি করে নেওয়ার পর আমরা উইথটাকে আমরা 3.5 ইঞ্চি করে দেবো এবং হাইটটাকে করে দেবো 2 ইঞ্চি। 2 ইঞ্চি করার পরে তারপর ওয়ারিয়েন্টেশন আমরা এটা করে দেবো। তারপর আর্টবোর্ড দুইটা নেব, ঠিক আছে, যেহেতু এপিট ওপিট হয়। তারপর ব্লিটে আমরা নিয়ে নেব 0.125 নেওয়ার পরে আমরা ওকে করে দেবো। আমরা ওকে করে দিয়েছি। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আর্টবোর্ড চলে এসেছে, ব্লিট লাইন চলে এসেছে, মানে যে আর্টবোর্ডটি আমাদের দরকার সেই আর্টবোর্ডটি চলে এসেছে। আমরা এবার একটা শেপ নিব। শেপ নিয়ে কী করব, আমরা 3টি লাইন আমরা তৈরি করব, ব্লিট, প্রিন্টিং এবং সেফ এরিয়া। ঠিক আছে, আমরা প্রথমে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা এখানে দিয়ে দেবো -0.125। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ওকে করে দেবো। আমরা প্রিভিউ দেখতেছি, দেওয়ার পর ঠিকঠাক ওকে করে দিলাম। আবারও আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে সেম, ঠিক আছে, -0.125 ইঞ্চি দিয়ে আমরা ওকে করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি লাইন চলে এসেছে, ব্লিড, প্রিন্টিং এবং সেভ। এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা ম্যাক গাইড করে দেব। আমরা ম্যাক গাইড করে দিছি, দেখতে পাচ্ছি আমাদের 3টি লাইন চলে এসেছে। ঠিক আছে, এই 3টি লাইনেই আমরা কাজ করব। যেমন আমরা দেখতে পাচ্ছি ব্লিড লাইন, প্রিন্টিং লাইন এবং সেফ লাইন। আসলে যে সেফ লাইনটি দেখতে পাচ্ছেন, এই সেফ লাইন অর্থাৎ এই সেফ লাইনের ভিতরে আপনার যত ট্যাক্স রয়েছে, যত রয়েছে, আপনার সেই ট্যাক্সগুলো বসাবেন। আবার আমরা পরেরটাতে চলে যাই ওপিট। আবারও আমরা ব্লিড থেকে একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর আবার সেম অবজেক্ট থেকে পাথ থেকে -0.125 দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম। আবারও অবজেক্টকে চলে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে পাথ চলে গেলাম। আবারও সেম টু সেম -0.125। ঠিক আছে, ওকে করে দিলাম। আবার চলে আসলো, আবার সম্পূর্ণ সিলেক্ট করে দিয়ে ম্যাক গাইড করে দিতে হবে। আমরা এই যে ম্যাক গাইড করে দিলাম। ঠিক আছে, ম্যাক গাইড করে দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি 2টি আর্টবোর্ড চলে এসেছে। আমরা সাইজ নিয়ে নিয়েছি, এটাই কিন্তু ইন্টারন্যাশনাল সাইজ। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজ নিয়ে করে, আসলে এই সাইজটা একদম ইন্টারন্যাশনাল, অনেক সুন্দর লাগে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু 3টি লাইন দেখতে পাচ্ছেন, এই 3টি লাইনের কিন্তু কাজ রয়েছে। ঠিক আছে, 3টি লাইনের কাজ, যেমন আপনারা ব্লিড লাইনটি দেখতে পেলেন। ব্লিড লাইনের পরে আছে প্রিন্টিং লাইন। প্রিন্টিং বলতে আপনার ওই প্রিন্টিং লাইন পর্যন্ত কিন্তু আপনার প্রিন্ট হবে, তাই আপনারা যেটাই করেন না কোনো। আর সেফ লাইন অর্থাৎ হলো এই সেফ লাইনের ভিতরে আপনার যত ট্যাক্স রয়েছে, যত কিছু রয়েছে, আইকন রয়েছে, আপনারা কী করবেন, সেফ লাইনের ভিতরে করবেন। আর আপনারা যত শেপ রয়েছে বা ডিজাইন রয়েছে, ওটা আপনারা প্রিন্টিং লাইন থেকে শুরু করবেন। তাহলে আসলে ব্লিড লাইন এটা তো ফাঁকা পড়ে থাকবে, প্রিন্টিং লাইন মানে সেখান থেকে আপনাকে কাটা হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেফ লাইনের ভিতরে আমরা SAGOR সাগর লিখতেছি। লেখার পর আসলে এরকম টাইপের ট্যাক্স যতগুলো রয়েছে এগুলো কিন্তু সব সেফ লাইনের ভিতরে হবে। সেফ লাইনের ভিতরে। আর আপনি শেপ দিয়ে যদি কাজ করতে চান তাহলে আমরা ওটা একটু দেখাই। শেপ নিয়ে এই শেপ নিলাম, শেপ নিয়ে দেখেন আমরা কিন্তু প্রিন্টিং লাইন থেকে আমরা নিয়েছি, মানে যত শেপ টিপ নেবেন, যত ডিজাইন করবেন আপনারা কিন্তু প্রিন্টিং লাইন থেকেই নেবেন। আমরা এই যে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটি একটু দেখাইলাম। ঠিক আছে, এটাই হলো ইন্টারন্যাশনাল সাইজ। আপনারা এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন। আসলে অনেক লোকাল যে দোকানগুলো রয়েছে, ফটোশপ রয়েছে বা ফটো প্লেস বা যে দোকানগুলো রয়েছে, ওরা কিন্তু কোনো মতন কাজ করে দেয়। ঠিক আছে, একটা সাইজ অনুযায়ী কাজ করলে, ইন্টারন্যাশনাল মাপের সাইজ অনুযায়ী কাজ করলে কাজটা কিন্তু অনেক সুন্দর দেখায়, মার্জিত দেখায়। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।